বিশ্ব রাজনীতিতে বড় ঘটনা। ইরানের সাথে যুদ্ধ চলা অবস্থায় চীন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 10 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে কি আলোচনা হবে? ইরান, তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ এসব নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে? আজকের ভিডিওতে জানব ট্রাম্পের এই ঐতিহাসিক চীন সফরের সবকিছু। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার 12 মে বিকেলে ট্রাম্প চীনের উদ্দেশ্যে রওনা দেন। আজ বুধবার তিনি বেইজিং পৌঁছাবেন এবং 15 মে পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এটা 3 দিনের এক রাষ্ট্রীয় সফর। মার্কিন উপপ্রেস সচিব অ্যানা কেলি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার দুই বিশ্ব নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ট্রাম্প ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন এবং জিনপিংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়, এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। এর মানে এই সফরে শুধু রাজনীতি নয়, ব্যবসা বাণিজ্যও বড় ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হলো, কেন এই সফর এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এটা দীর্ঘ 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সর্বশেষ 2017 সালে ট্রাম্প নিজেই চীন গিয়েছিলেন। এরপর আর কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনে যাননি, প্রেসিডেন্ট বাইডেনও যাননি। দ্বিতীয়ত, ট্রাম্প যাচ্ছেন যুদ্ধের মধ্যে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালাচ্ছে। সাধারণত যুদ্ধের সময় প্রেসিডেন্টরা বিদেশ সফরে যান না, কিন্তু ট্রাম্প যাচ্ছেন, এর মানে এই সফর অত্যন্ত জরুরি। তৃতীয়ত, চীন তাকে স্বাগত জানাচ্ছে। এটাও অস্বাভাবিক, কারণ আমেরিকা যুদ্ধে জড়িত থাকা অবস্থায় চীন সাধারণত এত উষ্ণ অভ্যর্থনা জানায় না। বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই, তবে শি জিনপিংয়ের সঙ্গে আমি এ বিষয়ে দীর্ঘ আলোচনা করব। লক্ষ্য করুন, ট্রাম্প বলছেন সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু আলোচনা করবেন। এর মানে আসলে চীনের ভূমিকা দরকার আছে, কিন্তু ট্রাম্প সেটা সরাসরি স্বীকার করতে চাইছেন না। এখন আসি বৈঠকে কি আলোচনা হবে। প্রথম, ইরান পরিস্থিতি। যুক্তরাষ্ট্র চাইছে চীন যেন তেহরানের ওপর প্রভাব খাটিয়ে সমঝোতার পথে আনতে ভূমিকা রাখে, কারণ চীন এখনও ইরানের অন্যতম বড় তেল ক্রেতা এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। দ্বিতীয়, তাইওয়ান ইস্যু। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও তাইওয়ানের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতা অনেক বেড়েছে, তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের তাইওয়ান নীতিতে আপাতত কোনো পরিবর্তন আসছে না। তৃতীয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এটা ভবিষ্যতের প্রযুক্তি। আমেরিকা এবং চীন দুটোই এই প্রযুক্তিতে এগিয়ে যেতে চায়, কিন্তু দুই দেশের মধ্যে প্রতিযোগিতা আছে। এই বৈঠকে এআই নিয়ে কিছু সমঝোতা হতে পারে। চতুর্থ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চাইছে, কিন্তু বেইজিং এখনও তাতে আগ্রহ দেখাচ্ছে না। মার্কিন কর্মকর্তাদের দাবি, চীন স্পষ্টভাবে জানিয়েছে এই মুহূর্তে তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনায় বসতে চায় না। পঞ্চম, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। বিরল খনিজ রপ্তানি নিয়ে চলমান সাময়িক সমঝোতার মেয়াদ বাড়ানো হবে কিনা সেটা নিয়ে আলোচনা হবে। ষষ্ঠ, রাশিয়া ইস্যু। রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়েও চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার আসি বাণিজ্য ও ব্যবসায়িক দিকে। মার্কিন কর্মকর্তাদের মতে, সফরে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে নতুন কয়েকটি কাঠামো গঠনের ঘোষণা দিতে পারে। এর মধ্যে বোর্ড অফ ট্রেড এবং বোর্ড অফ ইনভেস্টমেন্ট নামে দুটি নতুন ফোরাম তৈরির পরিকল্পনাও রয়েছে। এছাড়া বেইজিং থেকে মার্কিন কোম্পানিগুলোর জন্য বড় অর্থনৈতিক ঘোষণা আসতে পারে। বিশেষ করে চীন বোয়িং উড়োজাহাজ, মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি খাতে বড় আকারের কেনাকাটার প্রতিশ্রুতি দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্প বাইডেন যুগে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ অনেক তীব্র ছিল। দুই দেশ একে অপরের পণ্যের উপর শুল্ক বসিয়েছে। এই সফরে সেই বাণিজ্য যুদ্ধ কমানোর চেষ্টা হবে।